I hope you're okay. চলে এসেছি কালামের পার্ট 5 নিয়ে। I am sorry, এই কালামের পার্ট 5 দিতে আমার খুব লেট হয়ে গেল। তো প্লিজ তোমরা রাগ করো না এন্ড প্লিজ সাপোর্ট করো। সো বেশি বকবক করব না এন্ড চলো ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবি কিউটার মিয়া। জাঙ্কুক প্লিজ, আমি আপনার পা পড়তেছি, আপনি আমার সাথে এমন করবেন না। আপনি ড্রিঙ্ক করেছেন, আপনার হুঁশ নেই। আপনি নিজে থেকে আমার কাছে আসতেছেন, আপনি এর জন্য আমাকে বড় দোষারোপ করবেন। প্লিজ আমাকে ছাড়ুন। জাঙ্কুক জীবনে কোনো কথা শুনতেছিল না, জীবনের সাথে ফোর্স করতেছিল, কারণ জাঙ্কুক খুশি ছিল না এন্ড জাঙ্কুক অনেক হর্নি ছিল। চুপ থাক তো, আমাকে আমার কাজ করতে দে। চুপ জাঙ্কুক ভাই, প্লিজ ছাড়ুন আমায় প্লিজ। জাঙ্কুক আর জীবনের মাঝে এক পর্যায়ে অনেক জোরাজোরি চলতেছিল এন্ড জোরাজোরির কারণে জীবনের শরীরে জাঙ্কুকের দেওয়া অনেকগুলো দাগ পড়ে গেছিল। জাঙ্কুক অনেক হান্নি ছিল বলে জাঙ্কুক জীবনকে অনেক কামড়াচ্ছিল এন্ড জোরাজোরির মাধ্যমে জাঙ্কুক জীবনের সাথে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে এটা বলতে গেলে জাঙ্কুক জীবনের সাথে রেপ করেছে। জাঙ্কুক টায়ার্ড হয়ে জিমিনকে ছেড়ে দিয়ে এক পাশে শুয়ে পড়ে এন্ড জিমিন ব্যথায় কাতরাতে থাকে। আমি জীবনে ভাবিনি আমার ফার্স্ট নাইট এভাবে কাটবে, আজকে নিজের স্বামীর হাতে। আমার বলতে ঘৃণা লাগতেছে। জাঙ্কুক ঘুমের ঘরে রোজ রোজ বলতেছিল আর এটা জিমিন শুনে আরো কষ্ট পায়। ভালোবাসে উনি আরেকজনকে আর ফোর্স করলো আজকে আমার সাথে। আমার ভাগ্য কি এমনই হবে? আমার ভাগ্য কি কোনো বদলাবে না? দেন জিমিন ব্যথায় কান্না করতে করতে জাঙ্কুকের এক পাশে শুয়ে পড়ে। অনেক হ্যাং করতেছে, কালকে ড্রিঙ্কটা অনেক বেশি হয়ে গেছিল। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে দেখে পুরো বেডশিটে ব্লাড লাগানো আর জিমিন পাশে শোয়া আর জিমিনের অবস্থা খুব খারাপ। আমি এসব কি করছি নেশার ঘরে? আর জিমিন আমার পাশে কেন শোয়া? এই জিমিন ওঠ। জিমিন আস্তে আস্তে চোখ খুলে আর উঠে বসে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে দেয়। এই কালামে তুই আমার বেডে কি করিস? তাড়াতাড়ি নাম। এই বলে জাঙ্কুক জিমিনকে একটা ধাক্কা মারে আর জিমিন নিচে পড়ে যায়। জাঙ্কুক আস্তে, আমি ব্যথা পাচ্ছি তো, আমি উঠতে ছিলাম, আপনি আমাকে ধাক্কা কেন দিলেন? সব তোর জন্য হয়েছে। তুই আমার পাশে কেন শুয়ে আছিস? আর তুই রাত্রে আমার রুমে কি করতেছিলি? আমার সাথে সংসার করা তোর অনেক শখ তাই না? এই জন্য তুই আমার কালকে নেশার ঘরের দুর্বলতার সুযোগ নিলি তাই না? তুই কি ভাবছিস তুই আমার সাথে রাত কাটাবি আর আমি তোকে স্ত্রীর মর্যাদা দিয়ে দিব তাই না? এটা কখনোই হবে না। জাঙ্কুক, আপনি কি আমার অবস্থা একবার দেখছেন? না দেখে কিভাবে আপনি এসব বলতে পারেন আমাকে? আপনি কি মনে করছেন আমি আপনার সাথে ইচ্ছে করে এসব করছি আর এই জন্য আমার এই হাল হয়েছে? ফার্স্ট অফ অল আপনি আমার দিকে তাকান এন্ড দেখেন আপনি আমার কি অবস্থা করছেন। আমি নিজে ইচ্ছা আপনার কাছে ধরা দিচ্ছি নাকি আপনি আমার সাথে ফোর্স করছেন, এটা আপনি ভালো করে দেখেন। দেন জাঙ্কুক জিমিনের উপর নোটিস করে দেখে কি জিমিনের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। জিমিনকে দেখে যে কোনো মানুষই বলতে পারবে জিমিনের সাথে ফোর্স হয়েছে এন্ড জাঙ্কুক নিজের ভুল বুঝতে পারছে। জিমিন দেখে জাঙ্কুক মাথা নিচু করে বসে আছে। এটা দেখে জিমিন বুঝতে পারে কি জাঙ্কুক বুঝেছে কি জাঙ্কুক তার সাথে ফোর্স করছে এন্ড জিমিন আস্তে আস্তে উঠে তার রুমে চলে যায়। আর জাঙ্কুকের মধ্যে একটা গিল্টি চলে আসে যে জাঙ্কুক না জেনে বুঝে জিমিনকে কত কিছু বলে দিল। সব দোষ আমার, কালকে আমার ড্রিঙ্ক করাই উচিত ছিল না, আমি না বুঝে ওকে অনেক কিছু বলে দিলাম। এখন কি ফোর্সলি ওকে আমাকে স্ত্রী মানতে হবে এর জন্য? দেন জাঙ্কুক ফ্রেশ হয়ে জিমিনের রুমে যায় আর গিয়ে দেখে জিমিন কান্না করতেছে চুপচাপ বসে। জিমিন প্লিজ কান্না করিস না, আই এম সরি, যা হয়েছে হয়েছে, আমি তোকে স্ত্রী মর্যাদা দেওয়ার চেষ্টা করবো, প্লিজ আমাকে কিছু টাইম দে। আর নিচে আয়, আমি অর্ডার দিচ্ছি খাবারের, খেয়ে নিস আর আমি কাজে চলে যাচ্ছি। এই নে কিছু ওষুধ, খেয়ে নিস আর নিজের খেয়াল রাখিস, আমার অফিস থেকে আসতে আসতে আজকে একটু লেট হয়ে যাবে। দেন জাঙ্কুক তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে যায় আর জিমিন বোকার মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা উনি কি বললো? মানে উনি কি সত্যি আমাকে স্ত্রী মর্যাদা দিবে? এটা কি বাস্তব নাকি কোনো স্বপ্ন? দেন জিমিন নিজের শরীরে চিমটি কাটে। ব্যথা তো পেলাম, তার মানে এটা বাস্তব, মানে জাঙ্কুক আমাকে সত্যি স্ত্রী মর্যাদা দিবে। সত্যি মানে আমি খুব খুশি। যাই হয়ে যায়, জাঙ্কুক আমাকে সত্যি নিজের স্ত্রী মর্যাদা দেবে, এটা শুনে আমার খুব ভালো লাগতেছে। জিন আরএম এন্ড আরএমের একটা ফ্রেন্ডের ছেলে এসেছিল একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আর সেখানে ছিল সুগা। আরএমের বন্ধু ছেলেটা এর সাথে ফ্লার্ট করতেছিল আর তাকে খাইয়ে দিচ্ছিল আর এটা সুগা দেখে খুব রেগে যায়। আর আগের চোটে সুগা গিয়ে তেদের টেবিলে বসে আর তেতে অনেক শক্ট হয়ে যায় সুগাকে দেখে।
এসব কি রে? এখানে বড়রা বসে আছে, কি করতেছে এসব? আর এই ছেলেটা কে? মানে বুঝলাম না, কি করলাম? আমরা তো ফ্যামিলি লাঞ্চ করতে এসেছি এন্ড ভাই আমাকে খাইয়ে দিচ্ছে, তাতে প্রবলেম কি? এন্ড আপনি তো উইদাউট পারমিশন আমাদের টেবিলে এসে বসে পড়লেন কেন? আমি কি তোমাদের সাথে বসতে পারি না? আমি কি তোমাদের এক ফ্যামিলি মেম্বার ছিলাম না? হ্যাঁ বাবা, সুগা তুমি কেন বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। এই তে তো এখনো ছোটই রয়েছে। এন্ড তুমি মাইন্ড করো না ওর কথা। তুমি বসো, আমাদের সাথে লাঞ্চ করো, আমাদের কোনো প্রবলেম নেই। নো আঙ্কেল, ইটস ওকে, আমি মাইন্ড করব না। এন্ড তে তো এখনো ছোট, ম্যানার্স ভুলে গেছে, তাই হয়তো আমাকে এখন ওকে ম্যানার্স শেখাতে হবে। হ্যাঁ সুগা বাবা, তুমি ঠিকই বলছো, ওর কোনো ম্যানার্স নেই, এখনো ছোট রয়ে গেছে। না জানি এই মেয়ের বুদ্ধি শুদ্ধি কবে হবে। যাক বাবা, আমি আবার কি করলাম? একা তো কোথা থেকে যেন এসে বসেছে এন্ড আমার খাবার খেয়ে বসে আছে। আমি আবার কি করলাম? আমি তো সত্যিটাই বললাম। আসছে আমার সত্যবাদিতা, চুপচাপ বসে থাকো। ম্যানার্স তো ভুলেই গেছে, সুগাকে সরি বলো। আশ্চর্য, আমি এমন কি ভাবে বললাম যে সরি বলতে হবে? তে সুগা তোমার বড়, এন্ড তুমি সুগাকে ডিসরেসপেক্ট করছো, তো সুগাকে সরি বলো। এন্ড সরি বললে কেউ ছোট হয়ে যায় না। ইটস ওকে আঙ্কেল, ওকে সরি বলতে হবে না, আমি ওকে মাফ করে দিছি। বাই দ্য ওয়ে, এই ছেলেটাকে তো আমি আগে কখনো আপনাদের সাথে দেখিনি। এই ছেলেটা কে? ও আমার এক ফ্রেন্ডের ছেলে, ও এখানে পড়াশোনা করে, তাই ভাবলাম ওকে লাঞ্চের জন্য ইনভাইট করি। আর আমরা ওর বাসাতেই আছি, কিছুদিন ওর বাসাতে থাকবো। ওয়েট, আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সুগা ও হচ্ছে ইউনজুন, এন্ড ইউনজুন ও হচ্ছে সুগা, জাঙ্কুকের ফ্রেন্ড। হ্যালো মিস্টার সুগা, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। এন্ড আঙ্কেল, আপনারা কোথায় আছেন আমাকে একটু এক্স্যাক্টলি বলবেন? হ্যাঁ কেন না, অবশ্যই, তুমি এসো আমাদের এখানে ভিজিট করতে, আমাদের ভালো লাগবে। দেন আর এম সুগাকে অ্যাড্রেস দেয়। আচ্ছা আঙ্কেল, এখন আমি আসি, আপনাদের সাথে পরে কথা বলবো। বাই আন্টি। আচ্ছা বাবা, ভালো থেকো, সাবধানে যেও। সুগা, আমরা কিছুদিন এখানে আছি, তো মাঝে মাঝে আমাদের এখানে এসো, আমার ভালো লাগবে। ওকে আন্টি, আমি ট্রাই করব। দেন সুগা চলে যায়। যাওয়ার সময় সুগা থেকে বড় বড় চোখ দেখিয়ে যায়। আমাকে এভাবে দেখার কি আছে? নাটক। সুগা অ্যাড্রেস জানার পর সুগা একটা প্ল্যান করে, তে যেখানে আছে সেখানে পাশে সুগা একটা হোটেল রুম বুক করে, কারণ তেকে নজর রাখতে হবে না। তোমার অনেক পাখা গজিয়েছে তে, তোমার পাখা আমি ভেঙে না দিয়েছি তো আমার নাম সুগা না। আদার্স জিমিন আজকে অনেক হ্যাপি, জিমিন আজকে একটু সেজেছে এন্ড অনেক কিছু রান্না করেছে জিকের পছন্দের। अनजाने हो तुम जो बेगाने हो तुम जो पहचाने लगते हो क्यों तुम गहरी नींदों में जब सोए सो। আজকে আমি অনেক খুশি, ফাইনালি জাঙ্কুক আমাকে মেনে নিয়েছে। আজকে থেকে জাঙ্কুক যা বলবে তাই করব, জাঙ্কুককে নারাজ করব না, অনেক খুশি রাখার চেষ্টা করব। क्या तुझ में ढूंढूं मैं, क्या तुझसे चाहूं मैं। জিমিন শাড়ি পরে জাঙ্কুকের জন্য ওয়েট করতেছিল। আদার্স জাঙ্কুক, দেখ জাঙ্কুক, যা হয়েছে সব ভুলে যা, মেয়েটাকে এখন মেনে নে। কেন ওই ধোঁকাবাজ মেয়েটার জন্য তুই নিজের জীবন নষ্ট করবি? আর এখন তো তোকে বাধ্য হয়ে জীবনকে মেনে নিতেই হবে, মেয়েটা তোকে সর্বস্ব দিয়েছে, তুই ছাড়া মেয়েটার আর কে আছে বল? মেয়েটা হয়তো দেখতে কালো, বাট ওর চেহারার ভিতর একটা মায়া আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, জীবনকে একটা চান্স দে, ওর সাথে সংসার কর। তোর কথা ঠিক আছে, বাট জোর করে কি ভালোবাসা হয়? হয়তো রোজ আমাকে ধোঁকা দিছে, বাট আমি তো রোজকে ভালোবাসি এন্ড একটা বলে যেন এখন আমার জীবনকে মানতে হবে। আমি জীবনকে মন থেকে মেনে নিতে পারবো না, হয়তো মেনে নিতে পারবো না মন থেকে, আর না ভালোবাসতে পারবো, বাট আমি জীবনের পুরো দায়িত্ব নেব। আমি যা বলার বলে দিছি, তুই জীবনের সাথে অন্যায় করতেছিস, তোর জন্য এটাই ভালো হবে, জীবনকে মেনে নেওয়া, বাকি তোর ইচ্ছা। এমন করে কেন বলতেছিস? আমার জায়গায় তুই হলে কি জীবনকে কখনো মানতি? জীবন হয়তো কালো, বাট জীবনের মধ্যে একটা মায়া কাজ করে, আর জীবন অনেক ভালো মেয়ে, হ্যাঁ মানতাম আমি জীবনকে। আচ্ছা তুই থাক, আমি এখন আসি। দেন ইনো চলে যায়, আর জেকে রোজ আর জীবনের কথা ভাবতে থাকে। কি করবো আমি? না পারতেছি রোজকে ভুলতে, না পারতেছি জীবনকে মেনে নিতে। তারপর জাঙ্কুক অনেক রাত করে বাসায় যায়। জিমিন জাঙ্কুকের জন্য খাবার টেবিলে ওয়েট করতেছিল। রাত 12টায় জাঙ্কুক বাসায় আসে এন্ড নক করে, আর জিমিন সাথে সাথেই দরজা খোলে। জাঙ্কুক বাসায় এসে সাথে সাথে ফ্রেশ হতে চলে যায়, জিমিনকে নোটিসও করে না। কিছুক্ষণ পর নিচে আসে, খাবার টেবিলে বসে জাঙ্কুক খাবার খেয়ে চলে যায়, জিমিনের দিকে তাকায়ও না। উনি একবার আমার দিকে তাকালো না। चुप माही चुप है रांझा, बोले कैसे बहना जा, बोले कैसे बहना जा।
করতে করতে শাড়িতেই ঘুমিয়ে পড়ে। জিমিন সকালে উঠে জিমিন শাড়ি চেঞ্জ করে নি, শাড়ি পরে জিমিন সব কাজ শেষ করে ব্রেকফাস্ট বানায়। রাতের কথা ভুলে গিয়ে জিমিন হাসি মুখে জাঙ্কুকের জন্য ওয়েট করতেছিল খাবার টেবিলে। কিছুক্ষণ পর জাঙ্কুক খাবার টেবিলে এসে খাবার খেয়ে বাসার থেকে চলে যেতে নেই, তখনই জাঙ্কুক জিমিনকে নোটিস করে। लो जीत गए तुम हमसे, हम हार गए इस दिल से, आया है आज लबों पे ये प्यार बड़ी मुश्किल से, इस प्यार में हमको पागल ना कर छोड़ना। জাঙ্কুক জিমিনকে অনেকক্ষণ ধরে দেখতেছিল, বাট জিমিন নোটিস করে না। জিমিন জিমিনের মতো কাজ করতেছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক চলে যায়। আমি কি করে ভাবলাম যে উনি আমাকে মেনে নেবে? আমি হয়তো একটু বেশি আশা করে ফেলছি। না, এসব ভাবা যাবে না। না, লেট হয়ে যাচ্ছে, পড়াতে যেতে হবে। দেন জিমিন নিজের মতো চলতে থাকে। অন্যদিকে রোজ জাঙ্কুকের সাথে দেখা করে। জাঙ্কুক রোজকে দেখে চলে যেতে নেয়। জাঙ্কুক, আমার একটা কথা তো শোনো প্লিজ, একটু দাঁড়াও আমার জন্য প্লিজ। আমার তোমার সাথে কোনো কথা নেই, জাস্ট গেট লস্ট। জাঙ্কুক রোজের কোনো কথা না শুনে চলে যেতে নেয়। জাঙ্কুক, আমি অসুস্থ, আমি জোরে হাঁটতে পারছি না, প্লিজ আমাকে 5 মিনিট টাইম দাও। রোজের অসুস্থতার কথা শুনে জাঙ্কুক থেমে যায়। ঠিক আছে, ক্যান্টিনে চলো, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, যা বলার তাড়াতাড়ি বলবে। দেন রোজ জেকে ক্যান্টিনে বসে। বলো কি বলবে, আমার কাছে টাইম নেই। কেমন আছো তুমি? বাড়ির সবাই ভালো আছে? এসব কথা শোনার আমার টাইম নেই, যা বলার তাড়াতাড়ি বলো। আসলে আমি তোমাকে ধোকা দিতে চাইনি, বাট তুমি জীবনকে বিয়ে করেছো, তাই আমি রাগের চোটে আমি ওই ছেলের সাথে রিলেশনে গিয়েছিলাম। বাট তোমাকে তো আমি বলছি আমি জীবনকে মেনে নিব না, আমি আগে পরে জীবনকে ডিভোর্স দিয়ে দিব। তুমি তো দেখছো আমাদের বিয়ে কিভাবে হয়েছে। হ্যাঁ মানছি, আমার ভুল হয়েছে, আমি যা করেছি সব রাগে অভিমানে করেছি। আমি তোমাকে ধোকা দিতে চাইনি, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমাকে মাফ করে দাও, আমাকে একটা চান্স দাও জাঙ্কুক। কোনটা সঠিক কোনটা ভুল সেটা এখন আমি জানি না, বাট আমার ওয়াইফ আছে, তো আমি ওকে মাঝপথে ফেলে রেখে আসতে পারি না। বাট জাঙ্কুক, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কেন এখানে জীবনকে টানছো? তুমি হয়তো ভুলে গেছো যে তুমি আমাকে ছেড়ে আরেকজনের হাত ধরেছো, আর ভালো আমি তোমাকে বেসেছি, তুমি আমাকে বাসনি, বাসলে আরেকজনের হাত ধরে চলে যেতে না। তুমিও তো আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে ফেললে, আমার কথা ভাবলে না। আমার বিষয়টা আলাদা, তুমি যেটা করেছো সেটা ধোকা বলে। তোমার কথা বলা শেষ হয়েছে, আমার কাজ আছে, আমি গেলাম। আমার একটু ভুলের জন্য এত বড় শাস্তি দিও না প্লিজ, আমাকে একটা চান্স দাও। জাঙ্কুক রোজের কোনো কথা শোনে না, ডাইরেক্ট বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে বাসায় কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা। বাইরে বৃষ্টি হচ্ছে, রাত 9টা বেজে গেছে, জীবন কি এখনো বাসায় ফিরেনি? জাঙ্কুক জীবনের জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর জীবন আসে ভিজা শরীর নিয়ে। জাঙ্কুক যেন জীবনের ভিজা শরীর দেখে জীবনের প্রতি দুর্বল ফিল করছিল। কিরে, রাত কয়টা বাজে? এখন বাসায় আসলি আর বৃষ্টি কি চোখে পড়ে না? বুঝলি কিভাবে? স্টুডেন্ট পড়াচ্ছিলাম, বাইরে বৃষ্টি দেখে স্টুডেন্টের মম আসতে দিচ্ছিল না, আর বেশি লেট হয়ে যাচ্ছিল দেখে বৃষ্টিতে ভিজেই বাসায় চলে আসছি। আমার একটা কাজ করে দিবেন? আমার তো ভিজা শরীর, তো আমি যেদিক দিয়ে যাবো সেদিকেই ভিজে যাবে। তো আমি কিচেনে ড্রেস চেঞ্জ করব, আপনি কি আমার রুম থেকে একটা ড্রেস এনে দিতে পারবেন? আচ্ছা এখানে ওয়েট কর, আমি ড্রেস এনে দিচ্ছি। দেন জাঙ্কুক যায় জিমিনের রুমে ড্রেস আনতে। জাঙ্কুক একটা ড্রেস এনে জিমিনকে দেয়, আর জিমিন সেটা নিয়ে কিচেনে চলে যায়। আরে আমি তো জিমিনকে টাওয়াল দিতে ভুলে গেছি। দেন জাঙ্কুক জিমিনকে টাওয়াল দিতে যায়। আপনি এখানে কি করছেন, কিছু বলবেন? না মানে টাওয়াল দিতে এসেছিলাম, নে ধর। জাঙ্কুক জিমিনকে টাওয়াল দিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায় আর গিয়ে ওয়াইন খেতে থাকে। ও গড, আজকে মাথা হ্যাং আছে, কিছু ড্রিঙ্কের দরকার। ওফ গড, আমার এমন কেন লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, শরীর গরম হয়ে আছে, গোসল করলে হয়তো ভালো লাগবে। জাঙ্কুক গোসল করতে চলে যায়। অন্যদিকে জিমিনের শরীর ভালো লাগছিল না, তাই জাঙ্কুকের জন্য খাবার বেড়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর জাঙ্কুক নিচে আসে আর এসে দেখে টেবিলে খাবার বাড়া, বাট জিমিন নেই। জিমিন কি খেয়েছে না জিজ্ঞেস করে আসি। দেন জাঙ্কুক চলে যায় জিমিনের রুমে। জাঙ্কুক জিমিনের রুমে গিয়ে দেখে জিমিনের শরীর কাঁপতেছে। জাঙ্কুক জিমিনের কপালে হাত দেয় আর দেখে জিমিনের শরীর অনেক জ্বর। একই, তোর শরীর তো পড়ে যাচ্ছে, আরো বৃষ্টিতে ভিজ। কি করি এখন? কিছু কি খেয়েছিস? ওয়েট, আগে তোর পানি পট্টি করে নি, দেন কিছু খেয়ে ওষুধ খাবি।
না না, আপনার কিছু করা লাগবে না। ও সামান্য একটু জ্বর এসেছে, একটু রেস্টে নিলে ঠিক হয়ে যাবে। তোকে কি আমি কিছু বলতে বলছি? চুপ করে শুয়ে থাক। দেন জাঙ্কুক জিমিনের অনেক কেয়ার করে। আজকের পার্টি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। এন্ড নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি আনবো।